হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আরআরবি গ্রুপ ডি রিজনিং এর আজকে হলো প্র্যাকটিস সেট 1, ঠিক আছে। তো আমরা সেট 1 এ প্রথমে কি করব, প্রথমে একটু চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে করার চেষ্টা করব। আজকে দেখবো হলো সিরিজ, ঠিক আছে। 1 নম্বর সিরিজ দেখো রয়েছে 1, 6, 15, কোশ্চেন মার্ক, 45, 66, 91, ঠিক আছে। তো তোমরা এটাকে কিভাবে করবে দেখো, কারণ তোমাদের তো পরীক্ষায় শর্টকাটে করতে হবে। তো 1 আর 6 এর মাঝখানে গ্যাপ কত? 5। 6 আর 15 এর মাঝখানে 9, এটা আমরা জানি না, এটাও আমরা জানি না। এটার মাঝখানে গ্যাপ কত? 17। সরি, 17 বলছিলাম। তো দেখো এখানে কি পাচ্ছি, 5, 9, এদিকে 21, এইদিকে 25, তাই তো। আচ্ছা, 5 আর 9 এর মাঝখানে গ্যাপ কত রয়েছে? 4। 21 আর 25 এর মাঝখানেও রয়েছে 4। তো এরকম যদি আমরা ধরি, এখানেও যে গ্যাপটা থাকবে সেটা 4 থাকবে। তাহলে 9 আর 4 কত হচ্ছে? 13। আচ্ছা, এখানেও যে গ্যাপটা থাকবে সেটাও 4 গ্যাপ হবে। তাহলে 13 আর 4, 17। 17 আর 21 দেখো, 18, 19, 20, 21, এখানেও 4। তার মানে এই রুলসটা কিন্তু আমার মিলে গেল, তাই তো। তাহলে নাম্বার কত হচ্ছে? 5 আর 1 এ 6, 9 আর 6, 15। তাহলে 15 আর 13 যোগ করে আমার এই নাম্বারটাকে বসাতে হবে। তাহলে 5 আর 3 এ এদিকে হচ্ছে 8, আর 1 আর 1 এ 2, তার মানে 28 হবে হলো এই সিরিজটার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট নাম্বার 2 বলেছে 2, 5, 9, 19, 37, কোশ্চেন মার্ক। তো দেখো এই সিরিজে আমরা কোন রুলসটা পাচ্ছি? 2 আর 5 এর মধ্যে কিভাবে রিলেশন বার করতে পারি? 2 গুণ 2 যোগ 1 করলে আমরা পাচ্ছি 5, 2 দুগুণে 4 আর 1 এ 5। 5 আর 9 এর মধ্যে কিভাবে রিলেশন বার করতে পারি? 5 গুণ 2, দেখো এখন আর যোগ করলে হবে না, মাইনাস 1 করলে আমরা পাবো 9। সেম ভাবে 9 ইন্টু 2 প্লাস 1 করলে পাবো হলো 19। আবার 19 ইন্টু 2 মাইনাস 1 করলে পাবো হলো 37। তার মানে পুরো সিরিজে আমার কমন জায়গা কোনটা? এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এটা একটা কমন জায়গা। আর একবার হলো প্লাস 1 হচ্ছে, আর অল্টারনেটে আবার মাইনাস 1 হচ্ছে। তাহলে প্লাস 1, মাইনাস 1, প্লাস 1, মাইনাস 1। তো এই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এদিকে কত হচ্ছে? 37 ইন্টু 2, মাইনাস আছে তার মানে এবারে হবে প্লাস 1। তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 এ 7, 74 যোগ 1, সরি 75। তাহলে সঠিক অ্যান্সার হবে 75, ঠিক আছে। তাহলে এখানটাতে হবে 75 বলছে, 75 বসবে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট নাম্বার 3 4, 8, 28, 80, 244 কত হবে? এখানে দেখো কিভাবে সিকোয়েন্সটা হচ্ছে, দেখো 8, 28, 80, 244। তো 8 কে যদি আমি এখানে কল্পনা করি, এখানটাতে ধরো রয়েছে, কল্পনা করলাম 9, তার মানে বলতে পারি 3 স্কোয়ার। 28 কে কল্পনা করলাম 27, তার মানে 3 কিউব। 80 কে কল্পনা করলাম 81, তার মানে 3 টু দি পাওয়ার 4। তো এই 9, 27, 81 কাছাকাছি সংখ্যা হলো এইগুলো, তাই তো। মুছে দিলাম এটা। তো এবার দেখো 4 কে আমরা কি লিখতে পারি? 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 করলে আমরা 4 পাচ্ছি। 8 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার
-1, এখানেও দেখো একটা +1 -1 এর সিরিজ কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। নেক্সট রয়েছে 28, কি লিখবো? 3 এর কিউব +1, 80, 3 to the power 4 -1, 244, 3 to the power 5 +1, দেখো 81 আর এদিকে হলো 3, তাহলে 3 একে 3, 3 আটা 24, 243, তাহলে এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 244, তাই তো? তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? অবশ্যই হবে 3 to the power 6 -1, তাহলে 243, এর সঙ্গে আরো 3 গুণ, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7, 729 -1, তাহলে কত হচ্ছে? 728। তাহলে অ্যান্সার কত হবে? সিরিজ কমপ্লিট করতে গেলে মিসিং নাম্বার যেটা অপশনে থাকবে 728, সেটাই কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে। চলো পরেরটা, নাম্বার 4, 10,000, 11,000, 9,900, 10,890, 9,801, কিভাবে হচ্ছে? দেখো প্রথমে আমাদের প্রথম দুটো যেটা থাকে, এই প্রথম দুটো নিয়ে আমাদেরকে আগে হিসাব মেলাতে হবে, তারপর বাকিগুলো। দেখো মনে হতে পারে, তোমাদের কি মনে হতে পারে যে 10,000 তার সঙ্গে 1,000 যোগ করা হয়েছে, হয়েছে 11,000, তাই তো? কিন্তু যদি আমি ধরি 1000 প্লাস 1000 মাইনাস, তাহলে 11,000 থেকে যদি আমি আবার 1000 মাইনাস করি, তাহলে তো আমি আবার সেই 10,000ই পাবো। এখানে 9,900 তো পাবো না, আমার 100 টাকা এখানে কম রয়েছে, মানে 100 কম রয়েছে এখানে, টাকা বলে দিলাম। তার মানে এখানে অন্য কোনো একটা খেলা হচ্ছে, কোনো 1000 প্লাস 1000 মাইনাসের ব্যাপার নেই। তাহলে 10,000 থেকে 11,000 আমরা আর কিভাবে পেতে পারি? 10,000 এর 10% কত হচ্ছে? 10,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কেটে গেল, আসছে কত? 1000। তাহলে 10,000 প্লাস 1000 ইজ ইকুয়াল টু 11,000। এই পার্সেন্ট করে কিন্তু এটা আসলো, মানে সিরিজ তোমাকে এমনও দিতে পারে, তোমাকে পার্সেন্ট বার করেও কিন্তু করতে হতে পারে সিরিজটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 11,000টা বড় সংখ্যা, 9,900 ছোট, তার মানে এখানে যখন যোগ হয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে দেখি 11,000 এর 10% কত হচ্ছে? 11,000 ইন্টু, তোমাদের কিন্তু এত লেখার প্রয়োজন নেই, আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি এই জন্য এত কিছু লিখে লিখে করছি, এত কিছু লেখার কিন্তু প্রয়োজন নেই। কেটে গেল, 0 0 কেটে গেল, কত থাকছে? 1100। তাহলে 11,000 আর এদিকে 1100 মাইনাস করো, 0 0, 1 থেকে 10 হবে 9 হলে হাতে আমার 1, 1 একে 2 আছে, তাহলে 11 হবে, 9 হলে 9,900। তাহলে 11,000 মাইনাস 11,000 এর 10% ইজ ইকুয়াল টু 9,900, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কত বলেছে, 9,900 পরে 10,890, তার মানে এখানে আবার প্লাস 10% হবে, 9,900 প্লাস 0 0 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 0 9 9 আর 9 18, 8 হাতে আমার 1, 9 একে 10, 10,890 প্লাস 10%। এরপরটা কত আছে? আবার কমেছে, মানে মাইনাস হবে, তাহলে কত হচ্ছে? 10,890 মাইনাস 1089, ঠিক আছে। তোমাদের কিন্তু অনলাইন যে ক্লাস চলছে, সেই ক্লাসে কিন্তু ঠিক এরকম ধরে ধরেই কিন্তু সমস্ত জিনিসগুলো শেখানো হয়।
আর একদম মিনিমাম ফিস চলছে একদম এখন। তোমরা একবার হোয়াটসঅ্যাপ করো, করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। 50% ডিসকাউন্ট চলছে প্রথম 50 জন স্টুডেন্টের জন্য। ঠিক আছে, সপ্তাহে 6 দিন করে কিন্তু তোমরা ক্লাস পাচ্ছ। আজকেও তোমাদের ক্লাস রয়েছে, আজকে 7টা থেকে তোমাদের ম্যাথের ক্লাস রয়েছে এবং 8টা থেকে জিওগ্রাফির ক্লাস রয়েছে। ঠিক আছে, মানে জিকে পোর্শনের ক্লাস রয়েছে। আচ্ছা, 10,890 এটা মাইনাস করলে কত আসছে? 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, 8 রেখে 9 আর 9 মিলে গেলে 0, 8, 1 আছে কত 10 হবে, 9 হলে হাতে আমার 1 মিলে গেল 9801। তাহলে কত পেলাম? 9801 পেয়ে গেলাম, তাই তো? তাহলে এবার আমাকে বার করতে দিয়েছে হলো এটার ঠিক পরের সংখ্যাটা কি হবে। তাহলে এটা আবার পজিটিভ হবে, তাই তো? এটা মাইনাস হলো মানে কি এর পরেরটা পজিটিভ হবে। তাহলে 9801 প্লাস 9801 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 9801 প্লাস 980.1 কত হচ্ছে? 0.1, 1, 8, 8, 9, 17, 7 হাতে 1, 9 রেখে 10, 10781। এবার অপশনে তোমার থাকতে পারে, পয়েন্টটা নাও থাকতে পারে, পয়েন্ট না থাকলে 10781 এরকম, বা 0.1 দিয়ে দিলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যান্সার হবে। নেক্সট পরেরটা দেখো, নাম্বার 5, 0, 6, 24, 60, 120, 210 কত হবে? দেখো, প্রথমে তো 0, 0 মানে 0, তাই তো? 6 মানে আমরা কি লিখতে পারি? 1 ইন্টু 2 ইন্টু 3। ঠিক আছে, 24 মানে কি লিখতে পারি? 2 ইন্টু 3, 3 দুগুণে 6 ইন্টু 4, 4 6 24। 60 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 3 ইন্টু 4 ইন্টু 5। দেখো 3 4 12, 5 12 60, 120। 120 লিখতে পারি কত? 4 ইন্টু 5 ইন্টু 6, 4 6 24, সরি 5 6 30, 3 4 12, 120। তারপরে কত আছে? 210, 5 ইন্টু 6 ইন্টু 7, তাহলে কত হচ্ছে? 5 6 30, 3 7 21। এর পরের সংখ্যাটা বার করতে হবে, কত হবে? 6 ইন্টু 7 ইন্টু 8। তাহলে 7 8 56, এটাকে গুণ করতে হবে 6 দিয়ে, 6 6 36, 6 হাতে 3, 5 6 30, 31 32 33। তাহলে অ্যান্সার কত হবে? 336 হবে হলো অ্যান্সার। ঠিক আছে, তো আজকে রিজনিং ক্লাসে এই কটাই রিজনিং থাকলো, সিরিজটা আমরা করলাম। এরপরে আমরা আস্তে আস্তে মিলিয়ে মিশিয়েও করব, একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ঠিক আছে, তো সিরিজ কেমন লাগলো প্রত্যেকে জানিও, নিজেরা ট্রাই করো। আর যদি কারো কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা সিরিজ রিলেটেড কোনো প্রবলেম থাকে, এই সিরিজটা পারছো না, সেটা কমেন্ট সেকশনে লিখে দিও, সলিউশন করে কিন্তু ওই কমেন্টে রিপ্লাই করে দেওয়া হবে। ঠিক আছে, চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।